কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলররা ঠিকাদারি করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ১ মার্চ রোববার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে তিনি এই কথা বলেন। কোনো লোক দেখানো কাজ আর হবে না। সেন্ট্রাল মেডিকেলের এনে খাল কাটছিল, এক ওরা মাটি কাটা ছাড়া ১ কোটি টাকা বিল দিয়ে হয়েছে। আজকের পর ১ পয়সা বিল কারো পেমেন্ট হবে না। আপনি লিখে দিতে হবে এই ড্রেনে পানি যাবে। ড্রেন করছেন, ড্রেনে পানি যাবে কিনা এটা তো দেখতে হবে। ১ পয়সায় আজকের পর যেই হোক, হ্যান্সফোর্থ নো পেমেন্ট টিল মেয়র সাহেব ইউ আর কনভিন্সড যে এই ড্রেনে কাজ লাগবে। নাগরিক সুবিধা ও অন্যান্য বিষয়াদি নিয়ে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখার সময় মনিরুল হক চৌধুরী বিগত সময়ের অনিয়ম ও দুর্ভোগের কথা জেনে ক্ষুব্ধ হন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন। সিটি কর্পোরেশনের জনবল সংকটের প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী বলেন, সংকটের পেছনে দায় রয়েছে তৎকালীন কাউন্সিলরদেরও। দ্রুত জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। ১ বছর আগে অনুরোধ করছিলাম আপনার কাছে গত রোজায় যে আপনি বাড়িতে শহরে ঢুকতে পারি না, আপনি বালুতুপা থেকে বাঁকড়াবাদ থেকে টমসম পর্যন্ত রাস্তাটা কমপ্লিট করেন। সড়ক বিভাগে তখন করতে চাইছিল, আপনাদের হেডেমে লাগ যায়। কি করে রাখছেন এটা রাস্তা? ওয়ার্ক অর্ডারের মেয়াদ চলে গেছে, কত খেলবেন মানুষের ভাগ্য লইয়া। আমি আপনাদেরকে বলি, এখন আমি এমপি, কারো চেহারার দিকে তাকাবো না, বি কেয়ারফুল। সুতরাং সরকার কাজ সড়ক করুক, আপনার কাজ আপনি করেন। এই রাস্তা না পারলে 7 দিনের মধ্যে রাস্তা সড়কে বুঝাই দেন, তারা বুঝবে কেমনে রাস্তা করবে। আমি 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 এই সড়কে আমি অন্তর্ভুক্ত করছি রাস্তা। আনোয়ার হোসেন মন্ত্রীকে দিয়েছি 90 সনে। আপনি এই রাস্তা মাতাবরি করতে গেছেন, না এখন রাস্তা করতে পারেন না পথ করতে পারেন। হোয়াট ইজ দিস? একটা রোগ এই লেখা থেকে ওই রাস্তা গেলে ক্যান্সার হবে যে পরিমাণ বালু খায়। সুতরাং সড়কের কাজ সড়কে করুক, আপনার কাজ আপনার যে রাস্তা নেই এটি আপনি করেন। সবশেষে কাউন্সিলর ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো কাউন্সিলর ঠিকাদারি করতে পারবে না। কেউ টেন্ডার ভাগাভাগি ও দখল শুরু করতে চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে বলে জানান তিনি। সংসদ সদস্য নির্বাচিত হবার পর কুমিল্লা সিটি কর্পোরেশনে এটি ছিল মনিরুল হক চৌধুরীর প্রথম সভা। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সাইদ ভুইয়া, মাইনুদ্দিন চিশতি সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, খলিলুর রহমান, মোহাম্মদ বিল্লাল, রায়হান রহমান হেলেন, তাহমিনা আক্তার লুন্ডা, মুসলিম উদ্দিন, সিদ্দিকুর রহমান সহ অন্যান্য সাবেক কাউন্সিলর, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।